আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে যে পর্বভিত্তিক প্রবলেমগুলো সলভ করতেছিলাম বোর্ডের, সেটারই একটি ধারাবাহিক পর্বে। এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক ভালো আছো, আল্লাহ তোমাদের অনেক ভালো রাখছে। সো আমরা আজকে করতেছি চট্টগ্রাম বোর্ডের একটি অঙ্ক। তো চলো আমরা শুরু করি, সময় নষ্ট না করে ইনশাল্লাহ আমরা শুরু করি। ওকে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 রুবায়াত ইলেকট্রনিক্সের 2020 সালের আগস্ট মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। কি বলছে এখানে দেখো, সর্বপ্রথম আমি ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার আমরা তিনটা, ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার আমরা তিনটা কোশ্চেন আগে পড়ে নেই। আগস্ট মাসে রুবাই ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, খুবই চমৎকার একটা জিনিস, আমার এটা ভালো লাগে, খুব ইজিলি মার্কস পাওয়া যায়। উদ্যোগের আলোকে রুবাইত ইলেকট্রনিক্সের ক্রয় জাবেদা তৈরি করতে বলছে এবং সহকারী খতিয়ান তৈরি করতে বলছে। এই হচ্ছে আমাদের ক, খ, গ। ঠিক আছে, কোশ্চেন আমরা পড়ে নিলাম। এখন সর্বপ্রথম আমরা ক নাম্বারে চলে যাব। ঠিক আছে, আনুষঙ্গিক খরচ মানে হচ্ছে লক্ষ্মী ভাই, ক্রয় করার সময় যে আমাদের বাড়তি খরচগুলো হয়। আনুষঙ্গিক খরচ মানে কি? ক্রয় করার সময় আমার যে বাড়তি খরচগুলো হয় সেটাকে বলা হচ্ছে আনুষঙ্গিক খরচ। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমাদের আনুষঙ্গিক খরচ ক্রয় করার সময় আমাদের কি কি থাকতে পারে? পরিবহন খরচ, প্যাকিং খরচ, বীমা খরচ। সো এই যে খরচগুলো আছে সেটাই হচ্ছে আমাদের আনুষঙ্গিক খরচ। দেখো, প্রথমে আমাদের আগস্ট মাসের 8 তারিখে প্রথম পরিবহন খরচ যেটা বলা আছে এটা একটা আমাদের আনুষঙ্গিক খরচ। দেন আমাদের আবার একটা পরিবহন খরচ বলা আছে রিমন ব্রাদার্সের, সেটাও হচ্ছে আমার একটা পরিবহন খরচ। ঠিক আছে, তাহলে আমরা চলো দেখি এই দুইটাই আমাদের পরিবহন খরচ কি না। ওকে, দেখো আমাদের আগস্ট 8 এবং আগস্ট 20 তারিখে আমরা কত, এই যে দুইটা হিসাব পেয়ে গেছি, একটা 3500, একটা 750 পরিবহন খরচ। সো আমাদের টোটাল বাড়তি যে খরচ বা আনুষঙ্গিক খরচ বা প্রত্যক্ষ খরচের যোগফল কত? কাইন্ড অফ বাড়তি প্রত্যক্ষ খরচের 42 4250 টাকা। ডান। ওকে, এবার আমরা সলভ করবো লক্ষ্মী ভাই খ নাম্বার রুবায়াত ইলেকট্রনিক্সের ক্রয় জাবেদা আমরা করব। এবং এই ক্রয় জাবেদাটা চলো আমরা সলভ করে ফেলি। আমার খুবই পছন্দের অঙ্ক, আমি বিশ্বাস যে তোমাদের এটা ভালো লাগবে। সো রুবায়াত এন্টারপ্রাইজের প্রথমে আমরা গিয়ে সুন্দর করে লিখলাম, ক্রয় জাবেদা প্রস্তুত করা হলো। দেন আমরা ছক করে ফেলবো। কি করে ফেলবো লক্ষ্মী ভাই? ছক করে ফেলবো। প্রথমে ক্রয় জাবেদার ছক তারিখ, ক্রেডিট হিসাব খাত, এটা কেন বলে দিব। দেন শর্ত, এখানে সূত্র বা চালান নাম্বার, যেভাবেই সিরিয়াল লেখো কোনো সমস্যা নেই, শর্ত, চালান নাম্বার, সূত্র। আর এই যে ধারে ক্রয় আমরা করি, ক্রয় জাবেদা কেন তৈরি করা হয়? ক্রয় জাবেদা তৈরি করা হয় ধারে পণ্যদ্রব্য ক্রয়ের জন্য। দেখো, এখানে পণ্য ক্রয়ের জন্য, কিন্তু কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা হয় না। দেন আমরা লিখলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মানে ধারে ক্রয়ের যে আমাদের জাবেদাটা থাকে সেটা আমরা এখানে লিখে ফেললাম। ঠিক আছে লক্ষ্মী ভাই, তাহলে চলো এবার আমরা লেনদেন দুইটা একটু ভালো করে পড়ে আসি। লেনদেনগুলো দেখি। জুই এন্টারপ্রাইজ আগস্ট 8-এ জুই এন্টারপ্রাইজ থেকে প্রতিটি 78,000 টাকা দরে 4টি ফ্রিজ ক্রয় করে। জুই এন্টারপ্রাইজ প্রতিটি 78,000 টাকা দরে 4টি ফ্রিজ ক্রয় করে। এবং এটা তোমার পরিবহন খরচ কত? 3,500 টাকা। কারবারি বার্তা 5%, চালান নাম 7। আর 20 আগস্টে রিমন ব্রাদার্সের নিকট থেকে 5% বার্তায় 80,000 টাকা দরে এসি ক্রয়। চালান নম্বর কত লক্ষ্মী ভাই? 25 এবং পরিবহন খরচ 750 টাকা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই টাকাগুলো কিভাবে বের করি সেটা একটু দেখে নিই। চলো, প্রথমে আমাদের এখানে আমরা কি করছি লক্ষ্মী ভাই? টাকাগুলো আমরা কিভাবে বের করছি দেখো তো। টাকাগুলো আমরা প্রথমে কি করছি? প্রথমে আমরা জুয়ের ক্ষেত্রে ক্রয় করছি প্রত্যেকটা কত? 78,000 টাকা করে, 4টা কিনছি, তাহলে কত হয়েছে? 3,12,000 টাকা। দেন এই 3,12,000 টাকার উপরে আমরা যে আবার আমাদের 5% কারবারি বার্তা, 3,12,000 ইন্টু 5%, 3,12,000 টাকার উপরে আমরা 5% আমরা কি করলাম? 3,12,000 টাকার উপরে আমরা 5% যে কারবারি বারটা বের হবে 15,000 কত? 600 টাকা, সেটা আমরা বাদ দিলাম। দেন আমরা এই যে আমাদের আনুষঙ্গিক খরচ 3,500 টাকা যোগ করে আমাদের হয়ে গেল কত? 2,99,900 টাকা। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো লক্ষ্মী ভাই, প্রথমে ক্রয় মূল্য বের করতে হয়, দেন কারবারি বারটা থাকলে সেটা বাদ দিতে হয়, দেন আনুষঙ্গিক খরচ যোগ করতে হয়। মজার বিষয় আনুষঙ্গিক খরচের উপরে কখনোই কিন্তু কোনো কারবারি বার্তা হবে না। আনুষঙ্গিক খরচের উপরে কখনোই কিন্তু কোনো কারবারি বার্তা হবে না। আনুষঙ্গিক খরচ কারবারি বার্তার বাইরে, কারবারি বার্তাটা প্রথমে বাদ দিয়ে মূল ক্রয় মূল্য থেকে দেন আনুষঙ্গিক খরচ যোগ করতে হয়। কারণ ছাড়টা শুধু পণ্যের ক্রয় মূল্যের উপরে পাওয়া যায়, তোমার পরিবহন খরচের ক্রয়ের সাথে সরাসরি জড়িত না বলে সেই ছাড়টা তুমি পাও না, ওটা তো তোমাকে আরেকটা পক্ষকে দিতে হয়। ঠিক আছে, দেন এটা হলো 2,99,900 টাকা। দেন আমরা রিমন ব্রাদার্সেরটা কি দেখলাম লক্ষ্মী ভাই? ক্রয় করছি 80,000 টাকায়, একটাই ক্রয় করছি। 80,000 টাকার উপরে আমরা পরে আবার 5% কারবারি বার্তা, তাহলে 80,000 টাকার উপরে
যখন আমরা 5% কারবারি বাট্টা দিব তখন কত হবে 4000। এই 4000 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে হয়েছে কত 76000। তার সাথে ওই যে আমার বাড়তি আবার পরিবহন খরচ ছিল 750 টাকা, সেটা আমরা যোগ করে 76750 টাকা হলো। সো আমরা রিমন এবং জুই এই দুইটারই আমরা ক্রয় বিক্রয় বের করে ফেললাম। রিমন এবং জুই এই দুইটারই আমরা হচ্ছে ক্রয়, নিট যে ক্রয় ছিল সেই টাকাটা বের করে ফেললাম। একটা হচ্ছে 2,99,900 আর একটা হচ্ছে 76750। ঠিক আছে, ওকে। তাহলে 2020 আগস্ট 8, 2020 আগস্ট 8 জুই এন্টারপ্রাইজ আমরা প্রথমে কি করলাম, চালান নম্বর দিয়ে আমরা সবকিছু লিখে ফেলছি, ছক করে ফেলছি। দেন আমরা টাকাটা বসাইলাম কত 2,99,900 টাকা। এবং আগস্টের রিমনের নাম হচ্ছে, রিমনের কাজ কি করলাম ৭৬,৭৫০ টাকা। আর এইখানে ক্রেডিট হিসাব খাত কেন লিখছি লক্ষ্মী ভাই, এই যে প্রত্যেকে এরা হচ্ছে আমার পাওনাদার, এর জন্য আমরা এখানে ক্রেডিট হিসাব খাত লিখি। আর একটা সহজ পদ্ধতি সবসময় তোমাদের বলে দেই, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা যখন তোমরা করবা সেটা হচ্ছে ক্রয় কি ডেবিট, তাহলে এখানে নাম হবে ক্রেডিট হিসাব খাত। বিক্রয় কি ক্রেডিট, এখানে নাম হবে ডেবিট হিসাব খাত। যে হিসাবটা তুমি করতেছো ওইটা যেটা তার অপোজিট নাম এখানে হয়। বাট রিয়েল কথা হচ্ছে এখানে যে নামগুলো বসে এরা অবশ্যই আমার কোনো দেনাদার বা পাওনাদার। সো পাওনাদার ক্রেডিট হলে এখানে ক্রেডিট নাম, দেনাদার ডেবিট হলে এখানে ডেবিট হিসাব খাত, এভাবেই হয়। ঠিক আছে, সো আমরা একটা ক্রয় জাবেদা চমৎকারভাবে করে ফেললাম। ক্রয় জাবেদাটা প্রথমে কি করতে হয়, প্রথমে ছক করতে হয়, দেন নিট টাকাটা বের করে তারিখ সহ পাওনাদারের নাম সহ জাস্ট বসাই দিতে হয়। ঠিক আছে, শর্ত সূত্র চালান নাম্বার পারফেক্টলি বসাবে, এগুলো যেন কোনোভাবেই ভুল না হয়। ওকে, এরপর আমরা কি করবো লক্ষ্মী ভাই, সহকারী খতিয়ান করতে বলছে। এখন এইটার একটা প্রপার এক্সপ্লেনেশন আমি তোমাদের আগে দিব যে ভাই সহকারী খতিয়ানটা কি। আগে চলো আমরা দেখে আসি যে সহকারী খতিয়ানটা কি। এইটা হচ্ছে আমাদের একটা ক্রয় জাবেদা, এটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট ক্রয় জাবেদা। এই যে উপরে দুইটা নাম, এটা হচ্ছে ক্রয় এবং পাওনাদার। এই পাওনাদারের মধ্যে কি আমার টোটাল সকল পাওনাদার আছে, আর এই ক্রয়ের মধ্যে আমার সকল ক্রয় আছে। আর এই যে আমার এখানের মোট টাকা, এটা হচ্ছে সকল টাকার যোগফল। সো এই যে টোটাল আমরা সহ যেটা করি সেটা হচ্ছে সাধারণ। সেটা কি লক্ষ্মী ভাই, সাধারণ। এই যে টোটাল যেটা করি সেটা হচ্ছে সাধারণ, সাধারণ খতিয়ান। সহজভাবে যদি এবার বলি, নিট বা মোট টাকা দিয়ে টোটাল পাওনাদার টোটাল ক্রয় দিয়ে আমরা যে খতিয়ানটা দেই সেটা হচ্ছে সাধারণ খতিয়ান। আর এই যে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে আলাদা ডেটে তার টাকা দিয়ে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের টাকা দিয়ে আমরা যে খতিয়ানটা করি সেটা হচ্ছে সহকারী খতিয়ান। তার মানে সাধারণ খতিয়ান হচ্ছে ওই যে কোনায় দুইটা নাম থাকে সেইটা, আর এইখানে যে নামগুলো থাকে সেটা হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে এইটার টাকা কি হবে, যার টাকা তার নামে, যার তারিখ তার, আর ওইটা কি হবে নিট টাকা এবং টোটাল, টোটাল হচ্ছে তোমার নাম দিয়ে হবে। ঠিক আছে, সো আমাদের করতে বলছে সহকারী খতিয়ান। আরেকটা গোপন কথা, এখানে যদি একটা হিসাবও হয়, ধরো এটা ক্লোজ এই একটা, তারপরে ওখানে দুইটা খতিয়ান হবে, সহকারী খতিয়ান একটা হবে। এখানে যদি আরো দুইটা বেড়ে যায় তারপরে ওখানে দুইটা হবে, এখানে চারটা হবে, এবং টাকাটা হবে নিট টাকা। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা শুরু করি আমাদের সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান কোনটা হবে, জুই এন্টারপ্রাইজ হবে আগস্টের 8 তারিখে এবং আগস্টের 20 তারিখে। এবং এখানে কি হবে লক্ষ্মী ভাই, এখানে কি হবে আমাদের, এখানে আমাদের হবে চলমান জের ছকে। ঠিক আছে, রুবায়েত ইলেকট্রনিক্স সহকারী খতিয়ান আমরা লিখছি, চলমান জের ছক, এটাও সুন্দর করে লিখছি। দেন আমরা জুই এন্টারপ্রাইজের করবো এবং রিমন ব্রাদার্সের করবো। ঠিক আছে, সো আমরা এইটার জাবেদা কি, আসলে এই রিমনও কিন্তু আমার একজন পাওনাদার, এই জুইও আমার একজন পাওনাদার। তো যখন আমরা ক্রয় করছিলাম কি ছিল, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, জাস্ট তখন একসাথে আলাদা লিখছি, আর এবার হচ্ছে আলাদা আলাদা। বাট এই দুইজনই কিন্তু আমার পাওনাদার, এই দুইজনই কিন্তু আমার পাওনাদার। এদের অপোজিট নাম কিন্তু ক্রয়, এদের অপোজিট নাম কিন্তু ক্রয়, এটা সবসময় মনে রাখবা। এদেরকেও পাওনাদারের মতোই ট্রিট করতে হবে আমার। ঠিক আছে, তাহলে দেখো জুই এন্টারপ্রাইজ। সো আমরা হচ্ছে প্রথমে কি করলাম, আমরা প্রথমে খতিয়ানটা করব। খতিয়ান করতে গেলে প্রথমে ছক করতে হবে। তাহলে ছক কি, প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা আমরা লিখলাম, জাবেদা পৃষ্ঠা আমরা লিখলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা লিখলাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা লিখলাম, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এটা হচ্ছে আমার জের বা ব্যালেন্স বা উদ্ধৃত, মানে শেষে আমার কাছে কতটুকু আছে। সো যখন আমরা জুইয়ের কাছ থেকে ক্রয় করছিলাম তখন কি ছিল, ক্রয় হিসাব ডেবিট, জুই এন্টারপ্রাইজ হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমার ক্রেডিট, এ আমার পাওনাদার। তাহলে অপোজিট নাম 2020 সাল আগস্ট 8 তারিখ দিয়ে আমরা ক্রয় হিসাব লিখে ফেললাম অপোজিট নাম। আর এ কি আমার ক্রেডিট, টাকা আমার ক্রেডিটে বসাবো, কারণ আমার মূল ফোকাস হচ্ছে জুই, ও আমার পাওনাদার। ও যদি ক্রেডিট হয় টাকা ক্রেডিটে, ও যদি ডেবিট হয় টাকা ডেবিটে। এইখানে নাম শুধু উল্টাটা, টাকার নামের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে অপোজিট নাম, লিখে ফেললাম। এটাও আবার আমরা কেন লিখছি সেটাও তোমাদের বলে দিই।
এইটা দ্বারাই আমরা বুঝতে পারতেছি যে ক্রয় করছি পাওনাদারের কাছ থেকে, তার জন্য হচ্ছে আমার কি হয়েছে 2,99,000 টাকা ক্রেডিট হয়েছে। শেষ। এবার আমরা করব হচ্ছে রিমন। তাহলে রিমনেরটা আমরা সেম ভাবে করব। রিমন ব্রাদার্স, প্রথম হচ্ছে তারিখ আমরা লিখবো, তারপরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের এবং ক্রেডিট জের। জের মানে ব্যালেন্স যা লাস্টে থাকে, সিম্পল। আমরা এবার কি করলাম, প্রথমে রিমন ব্রাদার্স লিখলাম। আমাদের ফোকাস কিন্তু রিমন। রিমনের কাছ থেকে যখন আমরা ক্রয় করছি তখন আমরা কি লিখছিলাম, রিমনের কাছ থেকে যখন আমরা ক্রয় করছি কি লিখছিলাম, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট বা রিমন হিসাব ক্রেডিট, একই তো। সো আমার মূল ফোকাস কি রিমন, অপোজিট নাম কি ক্রয়, লিখলাম, তারিখ লিখলাম, ডান। জাবেদা পৃষ্ঠা লিখলাম। ডেবিট টাকা না ক্রেডিট টাকা কোনটায় বসবে তোমরা বলো লক্ষ্মী ভাই? অবশ্যই রিমন যেহেতু আমার পাওনাদার আর এই রিমন যেহেতু আমার ক্রেডিট, টাকাটা যে আমার কোথায় বসবে, ক্রেডিটে বসবে। তাহলে ব্যালেন্সও কোথায় যাবে, ব্যালেন্সও ক্রেডিটে যাবে। শেষ। তাহলে খতিয়ান করার সিস্টেম কি, ফোকাস হচ্ছে আমি কোন হিসাবটা করতেছি, এটাকে লক, তাহলে এটা ক্রেডিট, অপোজিট নাম বসাই দিলাম এখানে, তারিখ বসাইলাম, টাকাটা গিয়ে যেটা করতেছি ওটা ডেবিট হলে ডেবিট পাশে, ওটা ক্রেডিট হলে ক্রেডিট পাশে, সিম্পল। ব্যালেন্সও সে পাশে চলে যায়। ওকে, ডান। তাহলে আমরা কি করলাম, ক্রয় জাবেদা করলাম, সহকারী খতিয়ান করলাম, তারপরে হচ্ছে আমরা কি করলাম লক্ষ্মী ভাই, ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক যে খরচগুলো ছিল সেটাও করলাম। আমরা এখন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 শেষ করে ফেললাম, ঠিক আছে? তাহলে তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমার বিশ্বাস তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। এইভাবে কনফিডেন্টলি তোমাদের হচ্ছে অঙ্কগুলো করতে হবে লক্ষ্মী ভাই। এই অঙ্ক করতে গেলে কোনো কার্পণ্য করা যাবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আমি বিশ্বাস করি তোমরা এটাকে অনেক বেশি পছন্দ করবে আস্তে আস্তে, ঠিক আছে? তোমাদের সবার প্রতি সবসময় আমার ভরসা থাকে, সবসময় ভালোবাসা থাকে, সবসময় দোয়া থাকে। আমার যে পরিশ্রমী ভাইগুলো তার নিজের ভাগ্য গড়ার জন্য পরিশ্রম করতেছে, তাদের সবার প্রতি আমার অঢেল ভালোবাসা, ওদের উৎসাহ এবং দোয়া। তোমাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।